ভাইয়া মাথা কোথায় যান? ইয়া এই পুলিশ এসে গেল। ভাইয়া আমি দেখলাম আমার ডর লাগে। চিন্তা কর, মাত্র ব্যবসাটা শুরু করছে এর মতো খাওয়াটা খেয়ে গেলাম। গেট কি বন্ধ? ভাইজান, আপনি যে 4 কোটি টাকার বাড়িটা 70 লাখ টাকা বেচে দিলেন, এটা কোনো কাম করলেন আপনি? ও জুয়েল, তুমি এখন সামনেতে যাও, সামনেতে যাও। আমার বউয়ের বাপ কই? ফুপা আপনি যাবেন এখান থেকে? মাত্র ব্যবসাটা শুরু করছি আর কুফায় ধরছে। কার বদনজর যে লাগছে আমার ব্যবসার উপরে। ও বাগু, ওরে শিবুল্লা তুই আমার পোস্ট করছস। ওরে ভূত কার হচ্ছে, গুলি কর। ও বাগু, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি। ভাইয়া আপনার কাছে প্যারাসিটামল আছে নি? প্যারাসিটামল বস্তা এনে দিই তোরে, টেনশন করিচ্ছে। তুই খালি এবার একটা কথার অ্যান্সার দে। কি ভাইয়া? যেটা বলবি সত্য বলি, মিথ্যা বলিচ্ছে। ভাইয়া তুই কি এবারে কিছু বলছিলি না কারো সম্পর্কে? ও নিবা ভাইয়া একবারে গরম চা মেলামারি কিন্তু তোর ভালো করে দিই তোরে। আরে ভাইয়া এই ব্যাপার লোক তাই কথাই কই না। যেদিন তুমি বুঝিতে ভাইয়া হিগা লোক আপনার এটা আছে, এদিন তুমি ভাইয়া আর কোনো কথা নাই। আর ভাইয়া ইয়া কিন্তু লোভই আছে। ইগা আলোর কথা আগে হাসি খুশি কথা কইতো। বাবুরে যেদিন তুমি বুঝছো যে আপনার কাছে টিয়া পয়সা আছে, আপনার চেয়ারম্যানের হোলা, এদিন তোমার আর লগে কথা কয় না, আপনার লগে লাইন মারে। তোরে আমার মন চায়, তোরে মধ্যে মধ্যে আমার মন চায় গলা টিভি তোরে মারিয়া লইতাম, আমি জেল খাইতাম সারা জীবন ধরে। তোরে এত কথা বলতে বলছি আমি, তোরে খালি জিজ্ঞেস তুই কিছু বলছিস নাকি বলো? এই বংশার হাত ছড়ান, হাত ছড়ান, তোর মাথা ঘুরানো আমি তোর আমি জিজ্ঞেস তুই কিছু বলছিস নাকি বলছ, এটা না বললি তুই আমার? আরে ভাইয়া কইলাম না, হিগারে কিছু কই না, এই কথা এটাই না উত্তর দিবি তুই। এত বাড়তি কথা তোর বলতে কে বলছে? হ্যাঁ আর আমার সামনে তুই যা যা ভাইয়া, আবার ডং করস। ওই আর লাই ওষুধ নিয়েছে, আমি তো মনে হয় কোনো কাজ কাম করতে পারতাম না। শতান কিছুক্ষণ ঘুমাই। La 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 la, la 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 la, la la la, la 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 la, oh, oh, ভাইয়া মাথা কোথায় যান? ইয়া এই পুলিশ এসে গেল। কইতা মারি না ভাইয়া, নাবিলা পরকো ভাষা ঢুকছে। এই ভাষা কোনে? দাদু তো বাথরুমে লুকাইছে। এ কাবিলা মোর তো গাম ছুঁইতে চাইতেছে। তোর গাম ছুঁড়ে কি? তুই কি চুরি করছিস নি? আমরা আগে মতো করে থাকো। কাবিলা দাদুরে যদি পুলিশে ধরতে আসে তখন কি হইবে আনে? কিনলে তোমার দাদুরে ধরতে হবে পুলিশ। তোমার দাদু কি আর? আরে বেটা দাদু তো শীর্ষ সন্তাসী। এতে এটা এতে শিশম তো খেলে তোর গালে চাপার মধ্যে। কি বলো কি তুই? পুলিশের ব্যাপারে ভাইয়া আমগো বাসা যদি চলে যায় আমরা যদি তোরে কি লে ধরবো? তুই কি কোনো আকাম করছিস নি? এসে বললে সত্যি করে কথাই, তুই কোনো আকাম কুকাম করছিস কিনা? না ভাইয়া তো কিছু করি না। শিমুল্লা সত্যি করে কও, কিছু করে থাকলে বাইরে আগে শেয়ার কর, তাহলে তোরা সেভ করতে পারবো। খোদার কসম ভাইয়া আমি কিচ্ছু করি না। খালি ভাইয়া আমগো বাসার সামনে যে চারতলা আছে না, চারতলা সোনিয়া বাবের রাইতকা ফোন দিই দিছি ভাইয়া। এ শুইলে তুই যে সোনিয়া বাবের যে ফোনে ফু দাও, তুই তো আমারে বলো নাই? দোনো লুচ্চার অবস্থা দেখছস? এ তুই আর কোনো কাম হচ্ছে তুই বেডি করে তুই ফুদিতে গেছিস। এখন যদি এরকম বেডিকে যদি পুলিশ পাঠাইতে কিনবি হালার পালা তুই করছো কি? এই তুই যে সোনিয়া বাবির ফোনের মধ্যে ফোন দিছো, তুই জানো সোনিয়া বাবির ফ্যামিলি সম্পর্কে? এই দুলাভাই হইতেছে পুলিশের ডিসি। হবে না?
তাহলে তো আমরা বলে মেডিকেল নাম্বারকে এক্সচেঞ্জ করে পুলিশে আড়াইছে। ভাইয়া বাঁচান ভাইয়া। ওরা নোয়াখালী পাঠাইয়েছে। আরে দূর নোয়াখালী আড়াইবো কি? এই তুই বিসমানে এলে বইতা। না ভাইয়া নোয়াখালী চলে যায় ভাইয়া। এতদিন ধরে কইছে তো যাও না, পুলিশ আসবে তো যাও টাইম হইছে। ভাইয়া এই রঙটা নোয়াখালী চলে যায়। এই শিমু কথা কইছ দাঁড়া। ভাইয়া নিচে যাই সাই কি অবস্থা? আরে বেটা তুই কি গায়ে পড়ে পড়ে খালি ঝামেলার ভেতরে ঢোকো গে? এখন দরকার আছে, পুলিশ আছে, যাওয়া দরকার কি? আর বাবা পুলিশ কিনলে এসে যাইতে হইব না। পরে নাবিলের থেকে যাইতে নিস বেটা। আর বাবা এমন যদি শিমুলে কোনো দোষ করো না, তোর থেকে কাকা কাকির ঘরেই গেছে, কি লেগেছে আমাকে জানতে হইব না। মুই যাইতে পারবো না, তুই যা। তোরা বই থাক ছোটা বড় লইয়া চল। আয় আমরা দেখে আসি আয়। এই শিবুলা জিদ্দিলে বইয়ে থাকে আসলে লই ভাই। ভাই আপনি যাই না বাবু ভাই। আরে ভাই আমি তো আতামিয়া নামে কাউরে চিনি না, আমি এর কাছে বাড়ি বেসলাম কেমতে? দেখুন আপনি তো এভাবে বললে হবে না। ডিডে যে আপনার স্বাক্ষর আছে, যে দেখুন এটাকে আপনি স্বাক্ষরকে আপনি অস্বীকার করতে পারবেন? ও এটা তো আমারই সই, কিন্তু আমি তো এই সই দেই নাই, এটা জাল সই, অন্য কেউ দিচ্ছে, এটা আমার না। আপনারা তাহলে কোর্টে যোগাযোগ করেননি কেন? আচ্ছা আমাদের কাছে তো কোর্ট থেকে নোটিশ আসতে হবে, নাইলে আমরা কিভাবে যোগাযোগ করব? আমাদের কাছে তো কোনো নোটিশ আসে নাই। ম্যাডাম আপনি যদি বুঝেও না বোঝার ভান করেন তাহলে তো খুবই দুঃখজনক। কোর্ট থেকে দেখেন পরপর 3 মাসে 3টা নোটিশ আসছে এবং প্রত্যেকটাই সই করা, দেখেন রিসিভ করা প্রত্যেকটা। ও নোটিস তো ঠিকই আছে, মগর এটা কার সই? এটা তো আমি চিনি না, কে দিছে এই সই? দেখেন আপনার বাড়ির নাম ঠিকানা লেখা, আপনি যদি বলেন আমি চিনি না তাহলে কিভাবে হবে বলেন? আরে বাইরে আমার বাড়ির সামনেতে যদি কারো সই লয় জায়গা, এই দায়িত্ব কি আমার লইতে হইব? শুধু সেটা না, আপনি যে বাড়ি বিক্রি বাবদ 70 লাখ টাকা রিসিভ করছেন সেটার ব্যাংক স্টেটমেন্ট আছে, যে দেখুন। আমার ব্যাংক স্টেটমেন্ট দেখতে হইব না? আমি জানি আমার অ্যাকাউন্টে 70 লাখ টাকা আমদাইছে, কিন্তু কইতে আইছে এটা আমি জানি না। আমি তো ম্যানেজারের লগে লগে জানাইছি যে এই টাকা কইতে আইছে, আপনি দেখেন। ভাইজান আপনার ম্যানেজার তো সমাধান দিবে না, আপনি থানায় আসবেন, থানায় সেটা অভিযোগ বা জিডি করবেন, পুলিশ তদন্ত করবে, তদন্ত করে আপনার ব্যবস্থা নেবে, এটার রহস্যটা তখন উদ্ঘাটন হবে। আরে বাইরে আমি তো ম্যানেজারে কইছি, ম্যানেজার তো আমার কয় না জিডি করার কথা, আর আমি তো আইনের বই পইরা আইনজ্ঞ হয়ে যাই নাই কা যে আমার বুদ্ধি করে এখন জিডি করতে হইব। আপনি একটা সচেতন নাগরিক হয়ে এই ধরনের কথা বলতে পারেন? ম্যানেজারের সিদ্ধান্তে আপনি সিদ্ধান্ত নেবেন? আশ্চর্য ব্যাপার। দেখুন এখন তো আসলে কিছুই করার নেই, যেহেতু কোর্ট থেকে সমন জারি আসছে, সেহেতু আপনাদের আগামী 24 ঘন্টার মধ্যে বাড়িটা ছেড়ে দিতে হবে আপনাদেরকে। আর আপনারা যদি কোনো ব্যবস্থা নিতে চান তাহলে থানায় অথবা কোর্টে যোগাযোগ করুন প্লিজ। আরে এটা কি মগের মূল্য নিয়ে? হ্যাঁ আমি আমার বাড়ি ছেড়ে দিবো? আরে এইটা আমার বাপ দাদার জায়গার উপরে এই বাড়ি বানাইছি। আচ্ছা আপনারা কোন থানার পুলিশ? আর আপনি কি সত্যি সত্যি উকিল? আপনার কি এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? আপা আমরা ধানমন্ডি থানা থেকে আসছি, আপনার যদি কোনো সন্দেহ থাকে আপনি আমাদের সাথে থানায় চলেন, ওখানেই আমরা কথা বলবো। ভাইজান আপনি যে 4 কোটি টাকার বাড়িটা 70 লাখ টাকা বেচে দিলেন, এটা কোনো কাম করলেন আপনি? ও জুয়েল তুমি এখন সামনেতে যাও, সামনেতে যাও। আমার বউয়ের ভাগ কই? ফুপা আপনি যাবেন এখান থেকে? আমার বউয়ের ভাগ না পাইলে আমিও মামলা করে দেবো। 70 লাখ টাকার অর্ধেক আমার বউ পায়। হে পাশা ভাই, পাশা ভাই বাইরে না ভাইয়া। এ পাশা ভাই একলা বাসায় ডর লাগে তো ভাইয়া, আমরা বাইরে না ভাইয়া। পুলিশ কি বাসায় ঢুকছে? না ভাইয়া, পুলিশ তো ভাই নাবিলা আবার ভারত গেছে, হাবু ভাই, শুভ ভাই, কাবিলা ভাই বেগুন গেছে নিচে। ভাইয়া আমি তো একলা বাসায় ডর লাগে। চিন্তা কর, মাত্র ব্যবসাটা শুরু করছে, এর মধ্যে খেয়ে গেলাম। গেট কি বন্ধ? জি ভাইয়া বন্ধ। আচ্ছা তাহলে এক কাম কর, তুই ওই বাথরুমে ঢুক, আমি এই বাথরুমে ঢুকতেছি। না ভাইয়া ডর লাগে ভাইয়া, বাথরুমে থাকলেও যদি পুলিশে ধরলি দেখবি। আরে বেটা গেট খুলবি না, যা তুই। ভাইয়া চল, 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 চল। ভাইয়া পাশা ভাই, আরে ভাই আরো লই যান না, আরো লই যান না ভাইয়া, আরেকটা ডর লাগে তো ভাইয়া। তুই ওই বাথরুমে যা। আরে ভাইয়া আপনি বুঝেন না, আরেকটা ডর লাগে ভাইয়া, এক লগে দুনুকা বাথরুমে বই থাকবো ভাইয়া। আরে বেটা ওই বাথরুমে যা তুই। আরে পাশা ভাই এখন তাহলে আমরা কি করবো? কি করণীয় আমগো? এই আতামিয়া কেঠা, এর লগে তোমার কোন জন্মের শত্রুতা? আমি কি চুক্তিতে গেছিলা? আরে আতামিয়ার লগে আমি চুক্তিতে যাবো করতে? আতামিয়ার নামই তো আজকে আমি পয়লা শুনছি, আমি তো চিনি না। না আব্বা, ব্যাংকে যখন টাকা ঢুকছে তখনই তোমার কিছু একটা করা উচিত ছিল। একটা কথা আমি তো করে কতবার ঘুমু, যখন আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে আমি তখনই তো ব্যাংকে জানাইছি যে আমার অ্যাকাউন্টে এতলি টাকা করতে আইছে। ব্যাংক হয়তো কেউ ভুল করে পাঠায় থাকতে পারে, আমি কইছি তাইলে হেরা যদি যোগাযোগ করে আমারে জানায়, আমি লগে লগে টাকা ব্যাক করে দিব। আর কি করুম আমি? এখন আমরা কি করব? এটাই তো বুঝতেছি না। আমার ওই দোস্ত উকিলের কাছে গেছিলাম, হ্যাঁ কইছে আমগরে ফিরতে আর একটা মামলা করতে, তাইলে সে আবার সবকিছু আমগো ফেভারে লয়ে যেতে পারবো।
মগর এর লেগে তো সময় লাগবো, 7 দিনও লাগতে পারে। আর কোর্ট তো আমগরে টাইম দিয়ে দিচ্ছে 24 ঘন্টা, সেই হিসাবে কালকে তো আমগো বাড়ি ছেড়ে দিতে হইব। আর মামলা আমগো ফেভারে নিয়ে আইতে গেলেও তো 7 দিন সময় লাগবো। এর লেগে অহন একটু চিপাই পড়ে গেছি। আমগো বাড়ি লয়ে যাবো গা? আরে লয়ে যাবো গা কইলে কি বাড়ি লয়ে যেতে পারবো নি? হ্যাঁ, আমার বাপ দাদার সম্পত্তি, বাপ দাদার বাড়ি, এটা কাগজপত্র সব আমারতে আছে। মগর এইটা আমার ওই প্রমাণ করতে গেলে তো কয়েকটা দিন সময় লাগবে। এর লেগে খালি এই ঝামেলাটা হইতাছে। আচ্ছা, কারণ দেখি এই আতা নাফাতা কেটা আর আমি খুঁজে পাই ঘুরে আনি। আচ্ছা, এখন যে সিচুয়েশন, আমাদের কিন্তু উচিত এই সিচুয়েশনে কাকাকে সাপোর্ট দেয়া। আরে কি বলো না বলো, কি সাপোর্ট দেবে বেটা? কাকে কি আসলে এবারে বেচছে কিনা আমরা জানি। আবার আজকা অ্যাকাউন্টে 70 লাখ টাকা চলে আইছে। সে বলতে আছে সে প্রথমে কাউরে বলে নাই, তারপরে স্বীকার গেছে যে হ্যাঁ টাকা আসলে ঢুকছে তার অ্যাকাউন্টে। নিশ্চয়ই কোনো ঝামেলা আছে জায়গা জমি নিয়ে। এইসব ঝামেলার মধ্যে পড়া যাবে না কাবিলা। আর কি করবে এটা চিন্তা করো। নাবিলারও তো ঠিকই দেখা যাবে যে ওকে ঢাসরে আরো কটা বাড়ি আছে, ওইসব জায়গায় যেয়ে উঠতে যাবে। আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজনের বাসা যেয়ে উঠতে যাবে। মোরা কি করবো? আমরা কি তাহলে গ্রামের বাড়ি চলে যাবো? আরে বেটা, আমার ব্যবসা বাণিজ্য আছে না, আন্ডার অল তুই আমি কই যাবো? ভাইয়া এত টেনশন করা লাগতো না, আমরা চলে নোয়াখালী চলে যাই। যেতে নোয়াখালী যাইতে কইছে, এতে তো জীবনও যাচ্ছে। আর আমরা এই সিচুয়েশনে নোয়াখালী যেতে না কেন? আমরা কি ঢাকা শহরে কি চুরি করতে এসেছি? অড়ালে করতে এসেছি। অড়ালে শেষ করুন, তারপর যে ঢাকা চলে যাই। কারণ করবে কি? হ্যাঁ থাকবে কই? 24 ঘন্টার মধ্যে এই বাড়ি চাইতে দিতে বলছো সবাই। তাহলে এক কাম করো, চলো ইউনিভার্সিটি ফ্রেন্ডের বাসা যাই উঠতে যাই। একার বোকার মতো কথা গেলি শুভ, তুই আর আমি না ক্যাম্পাসের বন্ধু লোকে থাকতে পারবো। এতারে কি করবো? এতারে কি একলা একলা থাকবো? চল হোটেলে গিয়ে উঠি। তো হোটেলে আমরা কয়দিন থাকবেন? যে কয়দিন বাসা খুঁজে পাবো না সে কয়দিন দাদু, তাহলে আমাদের এই মাল সামানা কি হবে? বেচা দিমু। জিনিসপত্র বেচতে দেবে। এত জিনিসপত্র আপনি কই বেচবেন? এই কাবিলা তুই এক কাম কর, শিমুল্লাইতে দিয়ে একটা ট্রাক ঠিক করে এই জিনিসপত্র সব নোয়াখালী খালামার দ্বারা পাঠাইয়ে দে। পরে মোরা একটা বাসা খুঁজছে, পরে আবার আইনের নিমু আনে। এরে শুভ একান্ন ব্রেন খরচ কর। জিনিসপত্র কিন্তু যদি নোয়াখালী তাই হাঁটাই, আমারে জিজ্ঞেত না কিরে কি হইছে। আজ যদি ডিটেল কাহিনী বলি, আমারে কইব তোরা ঢাকা শহরে থাকা দরকার নেই, তুই নোয়াখালী চলিয়া। আজ যদি নোয়াখালী চলি যায়, তোরা একলা একলা এনে কি করবি? হ্যাঁ তাহলে এখন কি করবি? বাবুরে চিন্তা করছো আমরা কি পরিমাণ সেলফিশ। এই হাবু ভাই, তুমি যেতে হসপিটালে আসছিলা, আমি যেতে জেলে আসছিলাম, বোরান যেতে আমগরে এত বড় বিপদে হালাই দিছিল, এতে সবার আগে কে আগে এসেছিল? এই কাকা কাকি নাবিলার ফ্যামিলি কিন্তু আগে এসেছিল, ভুলে যাইও না। আমু যেতে টাকা পয়সা ক্রাইসিস হয়েছিল, বিপদ আপদ হয়েছিল, এই ফ্যামিলি কিন্তু আমগরে সাপোর্ট দিছিল। আর এই ফ্যামিলিতে কাকা স্যার একটা পুরুষ মানুষও নাই, তা আমগো উচিত না এই সময় এত করে সাপোর্ট দেয়া। আর তোমরা এই সাপোর্টের কথা চিন্তা না করি যে যার মতো করে দায় চলে যাও চিন্তা করতেছো কিলে নিজের বাঁচা আগে। আমনের প্রকৃত রূপ তো এটাই, এটাই তো আমনের প্রকৃত রূপ। এটা তো দেই আলাইলাম আজকে। কাকা আর একখানে মুখ ফুটে পুরো বিষয়টা বলেন না, দরকার হলে আম্মার কাছে পুরো ব্যাপারটা আমি কইম। আম্মা যদি কোনো হেল্প করতে চাই আমি করে করবো। আতা মিয়ার লগে আমরা সূত্রটা কি কাকা বুঝলাম না তো। আরে কাবিলা, একটা কথা আমি সপ্তাহে কইতে কইতে আমার মুখ ব্যথা হয়ে গেছে গা, তাও আমি কাউরে বিশ্বাস করাবার পারি না যে এই আদামি আর আমি চিনি না। আরে কাকে এটাকে বিশ্বাস করব? আমরা যদি রাস্তার মোড়ে খারে সিললেও যদি কন, একটা মানুষ যদি কথা বিশ্বাস করতো না। যে বেটার আপনি চিনেন নাই, বেটা আপনার 70 লাখ টাকা দিল, আপনার বাড়ি লই যাইতেছে, তো এটা কেমনে? কেমন একটা পেশগির মধ্যে পড়ে গেছি কাবিলা, কৌছে কাকা আব্দুল না আপনার ফ্যামিলির কেউ এটার লগে জড়িত, আমার যেটা মনে হইতেছে। কাবিলা, তোমার কি মনে হয় জুইলে কাম করার পারে? কাকা আপনার তার পুরো মুখের কথাটা কারি লই গেলেন। আর তো শুরু তো মনে হইতেছে যে একমাত্র জুয়েল প্রুফ এই কাজটা করতে পারে, কারণ হ্যাঁ তার বডি ল্যাঙ্গুয়েজ আর শুরু থেকে ভালো লাগতো না। মানে আপনাকে আত্মীয় স্বজন, আপনাকে কাছের মানুষ, ইয়ারলাইন বাইরের লোক হয়ে আইন কি কইতাম এটা বুঝেন না।
তারপরে চান আমরা নিজেরা ঘাটি চান, যদি কোনো ধরনের সাপোর্ট লাগে আমরা তো হিসেব তো না আছি কাকা। কাকা আরে কাকা আপনি কোনো টেনশন করিয়েন না কাকা, আমরা আছি তো। আমরা যদি এরকম অতিরিক্ত টেনশন করেন আপনি তো নিজে অসুস্থ হয়ে যাবেন। হ্যাঁ আছি কাকা, আমরা টেনশন করিয়েন না। যে থাক আমি তাহলে যাই। কেন তোরা এখন কি করবি? ক্যাম্পাসে কার ওখানে উঠবি? না ক্যাম্পাসের না আটকা কোনায় উঠবো, আর যদি উঠতে পারে আইন শুভ উঠতে পারো, বাদ বাকি কিন্তু উঠতে একটু না। তোরা একটা কাজ কর, তোরা আমাদের সাথে আমার নানু বাড়ি চল। আমি কোনো না কোনোভাবে ওখানে একটা রুম ম্যানেজ করতে পারবো। তোদের একটু কষ্ট হবে, মালসা মারা হয়তো ছাদে টাদে রাখতে হতে পারে, কিন্তু আমি একটা রুম কোনো না কোনোভাবে শিওর ম্যানেজ করবো তোদের জন্য। আরে নাবিলা এটা কি হয়নি, এটা তোরা নিজেরাই দেখতেছিস ঠেয়া পড়ি তোকে নামলো বাসায়। এর মধ্যে মধ্যে আমরা 5 জন ব্যাচেলার যদি উঠি এটা দেখতে কিরকম লাগে? তোরা নিজেরাই আসো বিপদের মধ্যে, এর মধ্যে মধ্যে আমরা আরেকটা বিপদ দিয়ে দিই কেন? আমাদের কারণে তো তোরাও বিপদে পড়লি। আরে দূর না বেলে কি এক কথা, এরকম ইমোশনাল ডায়লগ ওগুলো আরে দিচ্ছে তো। আজ যদি আর আম্মার যদি ফোন দিই টাকা সরে মিনিমাম 20টা টাকা আনলে অ্যারেঞ্জ দিয়ে যাবো। তুই সিনিয়র স্মৃতি আর ধর কোনো জায়গায় অ্যারেঞ্জ হইলো না, তারপর আমার যদি বলে আম্মা আরেকটি হাঁটান, আমার টিয়া হাঁটাবো যে কোনো মাসে অ্যাডভান্স দিয়ে উঠে যাই শেষ। আর তোকে কি টিয়া মাসের অভাব আছে? তোকে ওকে চলে গেলে আরো দোষ গা আছে, এত টেনশন করার কিছু নেই। তুই এখানে চিল থাক, তুই যেরকম কিসপারি থাকস কাকা কাকি কিন্তু আরো অসুস্থ হয়ে যাবে কই দিলাম। তুই হাসি খুশি থাক, হেতা করে তুই সাপোর্ট দে, আর যে কোনো ধরনের বিপদ যে কোনো ধরনের কিছু আরো ফোন দিবি, আমরা আছি তো। এত টেনশনের কি আছে বুঝলাম না। হ্যাঁ দে হেতা করে খানা দানা দে, তুইও খা হেতা করেও খাওয়া, আল্লাহ ভরসা টেনশন নিস না করো। কেন ফোন দিস আয় আইতিস, আর ইয়া সকালে বাইরের সময় আরো ফোন দিস, ঠিক আছে নাকি? ওকে আই আই। আরে অন্তরা বোঝার চেষ্টা করো, তুমি যে কালকে মোরে বিয়েটা করতে বলতে আছো, ওই বিয়েটা কিভাবে করব তুমি বুঝো। কি সিচুয়েশন দাঁড়াইছে, 24 ঘন্টার মধ্যে বাসা ছেড়ে দিতে বলছে, আমরা কই যাব না যাব কোনো কিছু ঠিক নাই। বুঝছি তুই আরে বিয়ে করতে চাস না কেন? আরে বাবুরে তুমি বোঝার চেষ্টা করো, তুমি নিজের থেকে মোরে বিয়ে করতে চাইছো, মুই জীবনে কল্পনাই করে নেই তুমি নিজের থেকে এই কথা বলবা মোরে। মুই তো অনেক খুশি হয়েছি, কিন্তু সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। মোরা এখন কি করব না করব কিছু বুঝতে পারছি না। এখন এই সিচুয়েশনে যদি মুই বাইরে যে বিয়ে করতে যাই তো সবাই মোরে জিজ্ঞেস করবে না এই তুই এই সিচুয়েশনে কই যাও? আমি এত কিছু বুঝি না শুভ। আমি বিকাল 4টায় রেজিস্ট্রি অফিসের সামনে যাব। আমি গিয়ে যদি তোমাকে না পাই আমি জীবনে কোনোদিন তোমাকে বিয়ে করব না। বিয়ে তো দূরে থাক, জীবনে কোনোদিন আমি তোমার সাথে আর কথাই বলবো না। নেভার এভার মাইন্ডেড। অন্তরা বাবুরে তুমি তুমি বোঝার চেষ্টা করো, তুমি জিদ করিও না, এই সিচুয়েশনটা আগে হ্যান্ডেল করে নি, তারপর তো গেলে মোরা ডেট ফিক্স করবো, তখন বিয়ে করবো আমি, ঠিক আছে? কি যে একটা অবস্থা, মেজাজটা খারাপ লাগছে। ঠিক আছে শোন, মুই তোরে পরে ফোন দেবো না, তুই বাড়িতেই থাক, ঠিক আছে? নাবিলা আমারে কইতেছে এই করে বলে এগুলো নানি বাড়ি চলে যেতেছে, আর আরেক কাবিলা তোরা হইলে তোরা আমাকে নানি বাড়ি চলে যাবে। তা তো হয়েই গেল। তুই না বললি যে আঙ্কেলের সাপোর্ট না দিয়ে বাসাটা না সারি আমরা, তাহলে হেরেই মুখের উল্টা সাপোর্ট দিয়ে দিতেছে। চল তাহলে নাবিলা করে নানির বাসায় যাই, সবাই মিলে উঠতে যাই। আরে দূর এ নাকি হোটেলে কি সবাই হেরে উঠবো নি? এটা একটা ফ্যামিলি বাসা না, 1-2 জন হলে একটা কথা আছে, আমাকে ফার্নিচার আছে, এতগুলো মানুষ আছে, কেমনে যাবি তুই? তাহলে এখন কি করবি? হ্যাঁ বল আমারে, ফার্নিচার নোয়াখালীতে পাঠাইয়ে দে, আর আঙ্কেলরে বল একটা সাপোর্ট দিতে, কি কিছু একটা করি আমরা, একটা হেল্প করতে বল। তুই কি হাগল? হেতারা এমনি বিপদের মধ্যে আছে, হেতার কাছে আমি কেমনে হেল্পটা চাই মামি? আমার মাথা মধ্যে কাজ করতেছে না।
আপনাদের সব মালামাল অলরেডি পিকআপে উঠে গিয়েছে, আপনারা এখন বাসাটা ছেড়ে দিতে পারেন। দেখুন, আপনারা মন খারাপ করবেন না, আমরা পুলিশ সবসময় আপনাদের পাশে আছি। যে কোনো প্রয়োজনে আমাদের বলবেন, আমরা আপনাদের সাহায্য করব। আরে যে কোনো প্রয়োজন মানে আমার নিজের বাপ দাদার জায়গার উপরে বানানো আমার নিজের বাড়িটা বেহাত হয়ে যেতেছে গা, আরেকজন দখল করে লইতেছে, আমি এমনি এমনি ছেড়ে দিব? এই বাড়ি আমি আবার পুনর্দখল লমু। মগার আমি জিগাইতে চাই যে যেই বেটা যে আতামিয়া আমার বাড়িটা যে দখল করছে, হ্যাঁ কই হ্যাঁ বাড়ি বুঝা লইব না, আমি হ্যাঁ একবার দেখবার চাই। আতা স্যার অলরেডি চলে আসছেন। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোরহান, তুমি এই বেসে কিনলি গা? কাকা আমার নাম বোরহান না, আমার নাম আতা মিয়া, মোহাম্মদ আতা মিয়া। কাকা আপনাদের আমি যে এনআইডি ফটোকপিটা দিয়েছিলাম এটা ফেক ছিল। বলা তুই আমাকে বাড়ি দখল করতে আইছস? হ্যাঁ কি শুরু হয়েছে এগুলি? হ্যাঁ চলো রে বরাই না, তোরে আমি পাইলা পুষে এখানে রাখছি আর তুই আমার বুকে ছুরি মারছস, তুই আমার বাড়ি দখল করছস। এই বাড়ি তোর হজম হইব না, আমি তোর পেটের তে বাইর করে আলুম আমার বাড়ি, আমি তোরে দেখালুম। জি কাকা, আপনার যখন মন চায় আমারে বললেন, আমি চলে আসবো। আমি যদি পুরুষ হইতাম তোরে মার্ডার করতাম। কাকির দেখি রাগ এখনো কমে নাই, কপাল কুচকায় রাখছেন। কপাল কুচকায় রাখলে মানুষের সুন্দর দেখে না। দেখছেন কাকা, আমি বলছিলাম না আপনি ইগারে জায়গা দিয়েন না, আমার কথাটা এখন বিশ্বাস হয়েছে? তুই বোরাই না কত বড় খারাপ, তুই আমগর যে পরিমাণ ক্ষতি করছস সবাই ভুলে গেল, আই কাবিলা কিন্তু ভুলি না। কাকা কাকির মতো ভালো মানুষটা তুই ছাড়ছ। আমরা যদি তোরে কিছু নাও করতে পারি, মানুষের অভিশাপে তুই ধ্বংস হয়ে যাবি, এটা আই কাবিলা তোরে কইলাম। তুই মনে করিস তুই জিতে গেছিস, খেলা কিন্তু এখনো অনেক বাকি আছে। কাবিলা ভাই, আমি জানি আপনি চেয়ারম্যানের ছেলে, আমার কি পাগলে কামড়াইছে যে আপনার আঙুল দিব? ক্ষমা। বরান ভাই, আপনারা ভাই বলতে লজ্জা লাগতে আছে। মনে করছিলাম আপনি ভালো ইয়ে গেছেন, কিন্তু আপনি একসে শয়তান, উপরে একজন আছে, মনে রাখেন। হাবু ভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি যদি আমাকে সুযোগ করে না দিতা তাহলে আজকে এই পজিশনে আমি আসতে পারতাম না। তোমার অ্যাকাউন্টে আমি 5 লাখ টাকা পাঠিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই মেসেজ চলে আসবে। তোমাদের যে ক্ষতি আমি করেছি আশা করি পূরণ হয়ে যাবে। তরে দইরা করে দিলেও এই ক্ষতি পূরণ হইব না। ক্ষমা। কি পোস্টমাস্টার? এই আতামিয়া, মনটা চাইতেছে ছুঁয়ে তোমার সান্ডিটা ফাটাইয়ে ফেলি। আপনার সাইজ দেখেছেন? হ্যাঁ হালা হালা। কোরআন ভাই, আপনি আমাদের এত বড় ক্ষতি করতে পারলেন? আপনার টাকার এত দরকার? ছোট আপা, আমাকে ক্ষমা করবেন, আমি তো কাকার অ্যাকাউন্টে 70 লক্ষ টাকা পাঠিয়েছি। কাকা, আমরা সময় নষ্ট না করি। আমি আশা করব আমার এই বাড়িতে আপনারা কখনো আসবেন না। দেখছো কি করছে এতে? কোনায়
খুব আবেগ দিয়েছো তের কষ্ট হইতেছে ডাইলের কষ্ট হইতেছে তুমি মানুষ আত্মন বেশি চিনো দুনিয়ার যত আটপার ইগুলো আই হিডি মানুষ করছি আর ইগা তো বোরান চিন্তা কর হালাড়ু তালা করলোটা কি ইগার নাম বেলা আতা তোর ভাই আরে বাবুরে এনে নাবিলাকে বাড়ি দখল হয়ে গেছে হেতারা আছে দৌড়ের উপরে আমরা ঘর বাড়ির তুন বাইরে মাল সামানের রাস্তা রাস্তায় ঘুরতেছি কোনায় খাইম কোনায় কি করুম কিছুই বুঝতেছি না বুঝছি তুমি চাও না আমি তোমাকে বাসায় যাই ঠিক আছে লাগবে না আমি ঢাকায় আসছিলাম তোমার সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য আমি চলে যাব কোনো সমস্যা নাই আর মারা সার হয়ে যাইতেছে তুই আছিস তোর কোয়ালিটি টাইম লই তোরে এতক্ষণ কি বললাম তুই কথাটা বুঝছস হ্যাঁ আমি বুঝছি তুমি ঢাকায় গিয়ে অন্য কারো প্রেমে পড়ছো আর তুই ফোন রাখ আলগা ইমোশন দেয় ভাইয়া আপনি এনে সব ইমোশন মারে না বয় তুই বয় বাবুরে আর কমর টমর বেগুন ধরে গেছে রে তুই কি টার্জান নেই তোর ইয়ান্দি নাম তেল কিনলি ইয়ান্দি নাম তেললি না এখন কি করবি হ্যাঁ কতক্ষণ ধরে পিক আপ নিয়ে ঘুরবো হ্যাঁ কোথায় যাবো মোরা আর কতটা বিল উঠতেছে কতটা যেতে হইবে বোঝো তুই খালাম্বার দ্বারা এখনই ফোন দে আর কোনো উপায় নেই তুই কি কিছু খাচ্ছি সিচুয়েশনে বলে তোর মাথা মধ্যে ঠিক থাকে না এ রাইতে বেলা আমারে ফোন দিও কেন ফোন দিকে রাস্তায় ঘুরতেছি আই তাহলে করবিটা কি মাত্র ব্যবসাটা শুরু করছি আর কুফায় ধরছে তার বদনজর যে লাগছে আমার ব্যবসার উপরে এটা তো কোনো সুশীল নাই গালি দিলে সমস্যা কি এ করবো কি কাবিলা বল কিছু যা হইছে বোরানের লে কাহিনী গুণ হইছে তার নাম দিছে আবার আতা মিয়া কেন এসে বলে এদিকে আসেন এ শুভ ওর এক্সের খিদে লাগছে পিকআপের উপরে দাঁড়াইয়া থাকতে থাকতে কোমরে এক্সের ব্যথা হইয়া গেছে হাঁটুতেও ব্যথা করতে আছে তুই এক কাজ কর তুই বাচ্চু ভাইরে ফোন দিয়ে বল আমাদেরকে একটু সাহায্য করতে তোমার সবসময় এইসব সিচুয়েশনে এইসব প্রবলেম হয় মুই বুঝি না আর মুই বাচ্চুরে ফোন দিতেছি সেই বিকাল থেকে বাচ্চু তো ফোন বন্ধ তুই আবারও ফোন দাও আরে ফোন দেবে মানে আমি তো ট্রাই করে দিতেছি ফোন তো বন্ধ খারাপ দিই ফেসবুকে অনলাইন আছে কিনা মন্ডায় চাইতেছে সবগুলারে ধইরা করে দিই এ হাবু ভাই ও মাগো কি হইছে এ কি এদি বাচ্চু ভাই ছবি তার ব্যবস্থা একটা করুমি রাস্তাঘাটে কি আর থাকুমনি আল্লাহ গো আমার 3 লক্ষ টাকা কিসে ও মাহবুব আমার 3 লক্ষ টাকা .com এর এমডি ও আল্লাহ গো 272 কোটি টাকা লই বাচ্চু আল্লাহ গো আমার 3 লক্ষ এ তুই কত ইনভেস্ট করছো হ্যাঁ তুই কত ইনভেস্ট করছো 3 লক্ষ টাকা আল্লাহ তুই কত করছস আল্লাহ গো 2 লক্ষ টাকা কত 2 লাখ 2 লাখ করছস না আরো বেশি করছস হ্যাঁ দেখছস আমি বারবার মানা করছিলাম এত রেটি এগুন দিচ্ছা অন দেখছস
লোভটা তোরা কেউ সামলাতে পারলি না। তুই বাচ্চুর ব্যবসায় 3 লক্ষ টাকা খাটাইছস। তরে কইছিলাম আমার ব্যবসায় কিছু টাকা খাটাস নাই। ঠিকই আছে, খায় এখন। হাবু ভাই আমি আইতেছি। এই শুভ, হাবু ভাই দাঁড়া দাঁড়া, মাথা ঠান্ডা করো। আল্লাহ পাক বিপদ দিচ্ছে, আল্লাহ পাককে রক্ষা করব। কইছিলাম তো টেয়া পয়সা দিও না, কইছিলাম তো, লোভটা তো সামলাতে পারলা না। দেখছেন না অবস্থা ভাইয়া? ঠিকই আছে। হ্যালো আচ্ছা, তুই আর ফোন ধরস না কিল্লাই? তোরে যে আমি বিকাল থেকে ফোন দিতেছি, তুই ফোন বন্ধ করে রাখছস কেন? হ্যাঁ, তুই আরে কি মনে করছস তোর মতো শুভরে আমি বিয়ে করুম? তোর মতো ছোট লোক, তোর মতো ফৈন্নি আমার পিছনে হাজার হাজার ঘুরে, চা আমারে তুই ঝুলায় রাখছস। এখন তোরা তুমি আগেই মুখ খারাপ করো না, মোরা অনেক বড় ঝামেলার মধ্যে পড়ে গেছি। নাবিলাগর বাড়ি তো দখল হইছে, লগে মুই আর আবু ভাই এক জায়গায় ব্যবসার লিগে টাহাতেছিলাম, ওই টাহাও মার গেছে। মোরা অনেক বিপদের মধ্যে আছি। এখন রাস্তার মধ্যে পিক আপ লইয়ে ঘরতে আছি, কই থাকবো না থাকবো কিচ্ছু জানি না। আচ্ছা, আর লগে নাটক করস কেন? সারা দিন আমারে ঝুলা রাখা তুই এখন আমারে নাটক শোনাইতেছস কেন? আমি বললাম না মোরা একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি, আর তুই আসছিস তোর বিয়া লইয়ে। রাখ তুই ফোন, তোর মতো আমি বিয়ে করবো না। ধরো মুখে পানি খা, মারা যা খাওয়ার তো খাইছো। মিল্লা যা, বাড়িতে যে পুকুর আছে ওখান থেকে একটা বিচ্ছা টাকা লয়। তুই ভাই মিল্লা আন্ডারওয়ার্ল্ডারে একটু বড় করি। আপনি আমি আস্থা শতান, মানুষের ইমোশন আপনি বুঝেন না। হ্যাঁ, তুই তো খুব বুঝোস। কিন্তু তুই কোনা গেছিলি? একটা ফোন আইছিল। কে ফোন দিছিল? আছে, তুই চিনবি না। ধরো ফানি খাও। নাবিলা ফোন দিছে। হ্যালো, এই কাবিলা, তোরা কই? আমরা আছি। আমরা এক বন্ধুর বাসার এখানে আসছি, এই যে মালপত্র উড়াইতেছি, উপরে উঠতেছি। আরে ইভা তো স্লিপিং পিল খাইছে, ওর অবস্থা তো খুবই খারাপ। ওরে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয়েছে। কিয়া? হ্যাঁ, ইভার অবস্থা খুবই খারাপ। তুই তাড়াতাড়ি ঢাকা মেডিকেলে আয়, আমি ঢাকা মেডিকেলের দিকে যাচ্ছি। এই কি হয়েছে কাবিলা? কি হয়েছে বন্ধু? এইবার তো বলে স্লিপিং পিল খাইছি, কে বলে ঢাকা মেডিকেল। বলো কি? এ আবু ভাই, এই পিক আপে উঠো, এই পাশে পিক আপ, চল ঢাকা মেডিকেল যাবো। এই পিক আপ, এই স্টেপ দেন। শিমুল কই? এই বাড়িতে কেয়ারটেকার হিসেবে ঢুকছিলাম আমি, আর আজকে এই বাড়ির মালিক আমি। এই যে এই পিছনটায়, ঠিক এই পিছনটায় সারাদিন টুলের উপরে বসে থাকতাম। সময়, সবই সময়। নাও, এটা রাখো। এটা কিন্তু হুটহাট সব জায়গায় বের করা যাবে না, গুলিও খরচ করা যাবে না। মনে রাখতে হবে এটা কিন্তু অবৈধ। প্রতিটা গুলির একটা হিসাব দিতে হবে। না, ক্ষুধা তো লাগছে, খাবার দাবার কই? চলেন ভিতরে চলেন। না, ভিতরে যাব না, আজকে এখানেই খাবো। এখানে বসে কত ভাত খাইছি। যাও নিয়ে আসো। বড় ভাই, সালাম আলাইকুম। জি বড় ভাই, বাড়ি আমার দখলে। না না, সব কিছুই কন্ট্রোলে আছে। বড় ভাই, আপনি চাইলে কাল একবার এসে ভিজিট করে যেতে পারেন। জি বড় ভাই, আমার মনে হয় কি কোর্টের পারমিশনের অপেক্ষা না করে আমরা কাল সকাল থেকে বাড়ি ভাঙার কাজ শুরু করে দিতে পারি, তারপরে যা হওয়ার হবে। জি বড় ভাই। ও মাগো, ওরে শিবুল্লা তুই আমার পোস্ট করছস? ওরে ভূত কার হচ্ছে, গুলি কর। ও মাগো, ও মা, ও মাগো, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।